রেলেশ উইথ রুকমা থেকে আমি চলে এসেছি আজ তোমাদের জন্য ভেরি ট্রেডিশনাল ব্রেড অ্যান্ড বাটার পুডিং। উইন্টার ডিলাইটস শেখাতে এসেছি, অথচ কোনো পুডিং থাকবে না এমনটা তো হতে পারে না। তাই ব্রেড অ্যান্ড বাটার পুডিং ভীষণ জেনারেল ইনগ্রিডিয়েন্ট, যেগুলো সব আমাদের বাড়িতে থাকে, কিন্তু এই পুডিংটা খেতে ভীষণ ভালো। আর সব পুডিং আমরা যেমন ঠান্ডা খাই, এটা কিন্তু আমরা ওয়ার্ম খেতে পারি। ওয়ার্ম, হ্যাঁ, গরম গরম বেশ শীতের দিনে ব্রেড অ্যান্ড বাটার পুডিং দারুণ। তো চলো দেখি। এখানে আছে 1.5 কাপ ভেরি থিক মিল্ক, খুব ঘন দুধ 1.5 কাপ। আর এখানে আছে 1 কাপ ক্রিম। এই দুটোকে আমরা হিট আপ করব, কিন্তু প্লিজ প্লিজ ডু নট বয়েল। কেউ কিন্তু বয়েল করবে না, আমরা জাস্ট গরম করব। One and a half cup of very thick milk and 1 cup of cream, thick cream. এটা একটু লেগে লেগে আছে, এটাও দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, সো ইট ইজ ডান। এটাকে আমরা ঢেলে নেব। আমরা কিন্তু বয়েল করব না, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঢেলে নিচ্ছি। আমি একটা বেকিং ডিশ ভালো করে মাখন দিয়ে গ্রিজ করে রেখেছি। এখানে 8 পিস ব্রেড আছে। এই 8 পিস ব্রেড সাইডগুলোকে বাদ দিয়ে, সাইড সব বাদ দিয়ে এরকম ছোট ছোট ট্রায়াঙ্গেলে কেটে নিতে হবে। মানে একটা ব্রেড থেকে 4টে ট্রায়াঙ্গেল বেরোবে, ঠিক আছে? এবার ব্রেডের দু সাইডেই বাটার করতে হবে। আমরা প্রত্যেকটা ব্রেডের দু সাইডেই বাটার করব। বাটার করেও কিন্তু কাটতে পারো, যেটা সুবিধা। হ্যাঁ, বাড়িতে অনেক স্টেল ব্রেড জমে গেলে এই পুডিং করে ফেলতে পারো। অনেক সময় হয় না, অনেক পাউরুটি জমে যায়। প্রত্যেকটা ব্রেডে আমরা বাটার করছি অন বোথ দ্য সাইডস। আমার ব্রেড অ্যান্ড বাটার লাগানো হয়ে গেছে। ফর ইচ ট্রায়াঙ্গেল আমি লাগিয়ে নিয়েছি, দেখো, দুদিকে। গ্রিজ করা হয়ে গেছে বেকিং ডিশ। এখানে ওয়ার্ম মিল্ক আর ক্রিম আমি মিশিয়ে রেখেছি একসাথে। এবার নেক্সটটা কি করতে হবে? নেক্সটটা আমার 3খানা ডিম লাগবে। 3টে ডিম ফেটাই। তিনটে ডিমের সাথে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন অফ সুগার, পাউডার্ড সুগার। চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নেবে, 2 টেবিল স্পুন। এখানে একটু মেজারমেন্টটা জরুরি। হ্যাঁ, এটাকে ভালো করে বিট করবে যতক্ষণ না সব খুব ভালোভাবে মিশে যায়। আচ্ছা, এই যে বিট করছি, এর সাথে আমরা দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার বিট করব যতক্ষণ চিনি আর ডিমটা একদম না স্মুথ হচ্ছে। আমার ডিম, চিনি, ভ্যানিলা ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এইটাকে আমাকে এই দুধ আর ক্রিমের মিক্সচারের সাথে ইনকর্পোরেট করতে হবে খুব ভালো করে। মেজারমেন্টগুলো কিন্তু আবার বলছি, মাথায় রেখো। এইসব কেক, পুডিং, বিস্কিট, এসবের মেজারমেন্টটা জরুরি।
এটা হয়ে গেছে। তো লেট মি কিপ দিস অ্যাসাইড। হ্যাঁ, এবার এই গ্রিসড ডিশটাকে আমি নিচ্ছি, নিয়ে আমি একটুখানি দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, সিনামন পাউডার, সবই বাড়িতে করা, তোমরাও মিক্সিতে গুঁড়ো করে নিও। এরকম করে করে সাজিয়ে দাও। সুন্দর করে অ্যারেঞ্জ করে দাও, আর মাঝে মাঝে একটু দারচিনির গুঁড়ো ছড়িয়ে দাও। আমাদের এটা অ্যারেঞ্জ করানো হয়ে গেছে। এইবার কি করব, এখানে কিন্তু 8 পিসেস অফ ব্রেড আছে। এইবার আমরা খানিকটা ব্রাউন সুগার দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে স্প্রেড করিয়ে দেব, যাতে জিনিসটা সোকড হয়। এই যে আমি সব রেডি করলাম, স্টেপ বাই স্টেপ প্রসেসটা তোমরা দেখে নিয়েছো। এবার ফাইনালি আমি যে ক্রিম, দুধ, ডিমের যে মিশ্রণটা ঢেলে দিলাম, এটাকে আমাদের আধ ঘন্টা রেখে দিতে হবে, যাতে ব্রেডগুলো ভালো করে সোকড হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো কি করছি, ফাইনাল টাচ। এবার ব্ল্যাক কারেন্টস, এটা কিন্তু একদম এই পুডিংয়ের জন্য খুব জরুরি। এটা কিন্তু তোমাদের কিনে নিতে হবে, এমনি কিশমিশ দিলে কিন্তু ওই ব্যাপারটা আসবে না। এটা কিন্তু আমি বলেই রাখছি, কিছু কিছু জিনিস লাগে। আচ্ছা, একটু ব্রাউন সুগার ছড়িয়ে দিচ্ছি, আর যেটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু বাচ্চারা তো খুব পছন্দ করে, একটু চকো চিপস। এগুলো মুখে পড়লে বেশ লাগবে। ব্রেড অ্যান্ড বাটার পুডিং রেডি ফর বেকিং। দেখো, আর কিন্তু লিকুইড ফর্মটা নেই, কেননা রুটিগুলো ওটাকে সোক করে নিয়েছে। ওকে, চলো বেকিংয়ে দিয়ে দিই। আমি এবার এটা বেক করব 180 ডিগ্রিজে ফর 40 to 45 মিনিটস। ব্রেড অ্যান্ড বাটার পুডিং রেডি অ্যান্ড সার্ভড। তোমরা নিশ্চয়ই করে বানিও, ভেরি ভেরি ডিলিশিয়াস, আর হ্যাভ ইট হট। আর কি বলবো, সাবস্ক্রাইব মাই চ্যানেল রেলিশ উইথ রুকমা, আর ফলো মাই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ। এরকম আরও অনেক রেসিপি পাবে, আর উইন্টারে কিন্তু এটা ডেফিনেটলি বানাবে, জানাবে কেমন লাগলো।